আজ আমরা এসেছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা লাখো বীর শহীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধার প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের সেই অসীম ত্যাগ ও বীরত্বের স্মৃতি চিরদিন ধরে রাখার জন্য এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এখানে এলে আমরা শুধু একটি স্থাপনা দেখি না, বরং আমাদের স্বাধীনতার ইতিহাস, সংগ্রাম এবং আত্মত্যাগের কথা অনুভব করি। প্রতি বছর স্বাধীনতা দিবস ২৬ মার্চ, বিজয় দিবস ১৬ ডিসেম্বর এবং অন্যান্য জাতীয় দিবসে হাজার হাজার মানুষ এখানে এসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ নবীনগর, এখানে যে ভিড় দেখতেছেন পুরোটাই ভিড়, এদিকে আপনার ভিড় হয়। এটা হলো স্মৃতিসৌধ এই জায়গায়, এখানে হেলিকপ্টার নামে, তো প্রচুর মানুষ এখানে। দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী দায়িত্ব অনুযায়ী বিভিন্ন বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষও এখানে শ্রদ্ধা জানাতে আসেন। এই স্মৃতিসৌধ আমাদের শেখায় স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই আমাদের দায়িত্ব দেশের ইতিহাসকে সম্মান করা, শহীদদের আত্মত্যাগকে স্মরণ রাখা এবং বাংলাদেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তোলা। জাতীয় স্মৃতিসৌধে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি পথ, প্রতিটি গাছ আর প্রতিটি ইট যেন ১৯৭১ সালে সেই উত্তাল দিনগুলোর গল্প বলছে। অবশেষে আমরা চলে যাচ্ছি বাহিরে, তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন চলে যাইতেছি। এখানে আসলে শুধু একটি স্থাপনা দেখা হয় না, অনুভব করা যায় স্বাধীনতার মূল্য। এই স্মৃতিসৌধ আমাদের শেখায় স্বাধীনতা কখনো সহজে অর্জিত হয় না, এর পেছনে থাকে অগণিত মানুষের ত্যাগ, সংগ্রাম আর আত্মদান। তাই আমাদের দায়িত্ব এই ইতিহাসকে সম্মান করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা। চারপাশের নীরব পরিবেশে দাঁড়িয়ে যখন লাল সবুজ পতাকার দিকে তাকানো হয়, তখন বুকের ভেতর এক অন্যরকম অনুভূতি জাগে। মনে হয় এই পতাকার মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনারা যদি এখনও জাতীয় স্মৃতিসৌধে না এসে থাকেন, তাহলে সুযোগ পেলে একবার অবশ্যই ঘুরে আসবেন। শুধু ঘুরতে নয়, আমাদের স্বাধীনতার ইতিহাসকে কাছ থেকে অনুভব করার জন্য। আজকের এই ভ্রমণ আমাদের কাছে শুধু একটি বেড়ানো নয়, বরং দেশের ইতিহাসকে নতুন করে জানার একটি স্মরণীয় অভিজ্ঞতা।